দেখো, আমরা বাঙালি, আমাদের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে উঠলো বাই তো কটক যাই, কিন্তু এখন আমরা কটক যাব না। কিছুদিন ধরে আমাদের প্ল্যান হচ্ছিল যে দার্জিলিং যাব। আর পুরো ব্লগটা যাওয়ার কিভাবে গেলাম, কোথায় থেকে গেলাম, কি করলাম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। এটা পার্ট 1-এর একটা ভিডিও হতে চলেছে, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমি কথা দিচ্ছি যে তোমাদের ভালো লাগবে। তো এখন দার্জিলিং যাব, কিভাবে গেলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি, কারণ ব্লগটা দিতে আমার অনেকটা দেরি হয়ে গেল। প্রথমেই বলি, আমি সমস্ত কিছু ঘরের টুকিটাকি কাজ করে তারপরে যতটুকু সময় পাই সেইটুকুটা এডিট করতে সময় নিয়ে করতে থাকি। কখনো হয় না, কখনো শারীরিক অসুস্থতার জন্য না হয়ে থাকে। তো সেটাই আর কি। আর কিছু যদি যখন আমি লং ভিডিও না দিতে পারি, তখন শর্ট কিছু ভিডিও আমি ডেলি ব্লগ ভালো মন্দ তোমাদের সাথে এই চ্যানেলের মধ্যে শেয়ার করতে থাকি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। জানো তো, আমরা গেছিলাম রবিবারের একটা স্পেশাল ট্রেন আছে একদম খড়গপুর থেকে এনজিপি যাওয়ার জন্য। তোমরা যদি রিসেন্টলি দার্জিলিং যাওয়ার প্ল্যান করে থাকো, তাহলে এই ট্রেনটা খুবই ভালো হবে। ট্রেন নাম্বার আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, 07046, নাহারলাগুন স্পেশাল ট্রেন। নামটা একটু অড হলেও কিন্তু ট্রেনটা খুবই ভালো। তবে যাওয়ার সময় ট্রেনটা 3 ঘন্টা লেট করেছিল, জানো তো। 2:10 টাইম ছিল, 4টে 4:30 এরকম পেরিয়ে তখন এসেছিলো ট্রেনটা। তো সেই জন্য রাত্রে আমরা ট্রেনে থাকবো বলে রাতের জন্য খাবারও নিয়ে নিয়েছিলাম দুপুরে। কিন্তু রাতে যেতেই তখন দুপুরবেলা উঠেছি, তার উপর তখনই আমাদের একটু পরেই খিদে লেগে গেছিলো যে কি খাবো, কি ব্যাপার। তারপরে ট্রেনে উঠে একটু পরেই ওই জন্য সমস্ত খাবারটা খেয়ে নিতে হয়েছিল। হ্যাঁ, আর রাতের খাবারের জন্য আমরা নিয়ে গেছিলাম চাউমিন। তো ট্রেনে ওঠার পরেই ট্রেন যেহেতু লেট ছিল, সেহেতু ওঠার পরেই চাউমিনটা খেয়ে নিতে হয়েছিল। যাই হোক, আর জানো তো, যাওয়ার সময় আমাদের না স্লিপারে টিকিট কেটেছিলাম, কিন্তু স্লিপারে ওঠে জাস্ট আমরা বসে থাকতে পারছি না। ট্রেনটার হালাত এত খারাপ, এত গরম লাগছে। তারপরে বর্ধমান পর্যন্ত কোনো রকমে স্লিপারে বসে গেছিলাম আমরা। হ্যাঁ, তারপরে বর্ধমানে গিয়ে টিটির সাথে দেখা হয়েছে। ওনাকে রীতিমতো প্রচণ্ড করতে হয়েছিল, আমাদের কনভিন্স করতে হয়েছিল এসি কোচের জন্য, এসিতে যাবো বলে। আমরা তো কোনোরকমভাবে আমরা 4 জন ছিলাম, আমরা কাপল, আরেকজন কাপল ছিল। তো 4টে সিট টোটাল। তো একটু ছেড়ে এক দুটো সিট ছেড়ে এরকম করে এসি কোচে নিয়ে দিয়েছিল আর কি, জানো তো। ট্রেন তো নিজের মতো চলেইছে, কিন্তু দেখো চলতে চলতে সন্ধে হয়ে গেল, আর আমি জানলা ধারে বসে এই করছিলাম হাতে রেখে। হ্যাঁ, আর এই জায়গাটা মনে হয় হাওড়া ঢুকছে। জায়গাটা কি সুন্দর, অনেকক্ষণ পর একটু আলো দেখতে পেরে যা হয় আর কি। হ্যাঁ, অন্ধকারের মধ্যেই আছে। আর তোমরা কে 2-3 দিনের মধ্যে ছুটি যদি পাও, হ্যাঁ, তাহলে কিন্তু অবশ্যই দার্জিলিংয়ের একটা প্ল্যান করতে পারো। আমি কথা দিচ্ছি তোমাদের, দার্জিলিং কিন্তু নিরাশ করবে না। আমি ঘুরে এসেছি, আমি কিন্তু সমুদ্রপ্রেমী, কিন্তু আমি না দার্জিলিং গিয়ে পাহাড়ের চলে এসেছি। তোমাদের বলছিলাম না এসি কামরাতে কোনো রকমে গিয়েছি, সেটাই দেখাচ্ছি। দেখো, আমাদের জীবন নিয়ে কত অভিযোগ, কিন্তু এই ঝুপড়ি বাড়িগুলোতেও কতজন থাকে বলো। তারপরে একটা স্টেশনে ট্রেন অনেকক্ষণ দাঁড়ানোর পরে সবাই চা নেমে খাচ্ছিল, দেখছিলাম। তারপরে আস্তে আস্তে ট্রেন ছাড়লো। তারপরে দেখো কতজন রাত্রি স্টেশনে ঘুমাচ্ছে। সত্যি বলছি, এইসব দেখার পরে না আমার জীবনের প্রতি কোনো অভিযোগ নেই। আমার তো থাকার অ্যাটলিস্ট একটা ঘর আছে, দুবেলা দুমুঠো খাওয়ার জন্য অন্ন আছে। ভগবানকে সেটা আমি শতকোটি প্রণাম জানাই যে আমার সেই সৌভাগ্য হয়েছে। সত্যি বলছি, এইসব দেখলে না জীবনের প্রতি যে অভিযোগগুলো না, সেগুলো যেন কোথায় যেন হারিয়ে যায় বলো। আবার ট্রেন চলতে শুরু করলো, সেই 12 ঘন্টার জার্নি, জানো তো। পুরো 4:30 দিকে ট্রেন ছেড়েছিল, আমাদের নামিয়েছে পুরো 4:30, পুরো 12 ঘন্টার জার্নি। আর এত জার্নিটাকে আমি এনজয় করেছি, সত্যি বলছি। যাওয়ার সময় ফুল এক্সাইটেড। আর দেখো এখানে সবাই ঘুমোচ্ছে। আমি রাত্রেবেলা, আমার তো ট্রেনে ঘুম আসে না রাত্রেবেলা, আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম। এখানে শুয়ে গান শুনছিলাম আর এই সব করছিলাম, ঘুম তো ধরে না। তারপর মনে অনেকক্ষণ ধরেই ভাবছি যে একটু কফি হলে মন্দ হয় না, কিন্তু কফি এখনও ওঠেনি। দাঁড়াও, উঠলে খাবো। হ্যাঁ, অনেক দিন ধরে তুমি যদি কোনো প্ল্যান করো না, সেটা সাকসেসফুল হয় না। আমি যেটা এই প্ল্যানটার জন্য যেটা ভাবলাম হলো আমার সাথে আর কি। কিন্তু এটা না একদম আমাদের সাডেন প্ল্যান ছিল, জাস্ট 2-3 দিনের মাথায় এরকম প্ল্যানটা হয়েছে।
তো অনেক দিন ধরে তুমি যদি কোনো প্ল্যান করো সেটা তোমার সাকসেস হবে কি না সেটা গ্যারান্টি নেই, কিন্তু হঠাৎ করে তুমি যদি কোনো প্ল্যান করো সেটা সাকসেস হওয়ার গ্যারান্টি একটু বেশি থাকে, আমার যেটা মনে হয়। দেখো কফির কথা বলছিলাম আর কফি চলেও এসছে। এই কফি খেয়ে একটু মানে ঘুম তো হবে না, তাই এই জানলা ধারে বসে বসে আমি কী যে ভাবছিলাম, কী জানি ভাবছিলাম যে কখন পৌঁছবো, প্লিজ তাড়াতাড়ি ট্রেনটা পৌঁছে দাও। বেশি বেশি দেরি নেই, রাতটাকে মোটামুটি পার করে দিয়েছি, এবার নামার পালা। খুব বেশি দেরি নেই, আপডেটটা দেখলাম আর কিছুক্ষণের মধ্যেই নেমে যাব। এই দেখো নেমে পড়েছি। হ্যাঁ, আর এখানে বড় বড় করে লেখা ছিল ওয়েলকাম টু এনজিপি। তখন ভোর 4:30 বাজে, আমরা সবাই নেমে পড়েছি। এই যে আমি দাঁড়াও, সামনে ওরাও যাচ্ছে, ওদেরকেও দেখাচ্ছি। সবাই আগে আগে যাচ্ছে আর আমি ভিডিও করব বলে পিছনে পিছনে যাচ্ছি, জানো তো। স্টেশনে নেমে গিয়ে যা এক্সাইটমেন্ট হচ্ছে না, মানে কি বলবো, আমি রীতিমতো মানে নাচতে শুরু করে দেবো এরকম আর কি। দেখো বলছিলাম না তোমাদেরকে এনজিপি দেখা আছে, ওয়েলকাম টু এনজিপি। চলে এসেছি আমরা পাহাড়ে। না গো, পাহাড়ে আসিনি, এই দেখো নেমেছি। তারপরে দেখছি বন্দে ভারত দাঁড়িয়ে আছে। আমার এখনও অবধি না আমি বন্দে ভারতে উঠিনি। আমার না বন্দে ভারতে উঠতে কি মানে অনেক ইচ্ছা আছে, একবার পুরী যাব বন্দে ভারতে করে। হ্যাঁ, তোমরা কে কে বন্দে ভারতে উঠেছো, কোথায় গিয়েছো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। দেখো তারপরে সকাল তো হয়ে গেছে, বলেছিলাম তোমাদেরকে একটু চা খেয়ে নেই, জানো তো। চা খেতে মানে সকালটা চা যদি না হয় তাহলে পাহাড়ে যাব কি জানি, আমার না আবার ভয়ও লাগছে। খালি মানে কিছু তো সেরকম খাওয়া হয়নি, হ্যাঁ খালি পেট, গাও গুলাচ্ছে, হালকা হালকা গা গোলাচ্ছিলো, জানো তো। ওই জন্য একটু চা খেয়ে নিই। তবু মাটির ভাড়ে দেখে মানে চাও হচ্ছিলো, দুধ চাও হচ্ছিলো। আমার আর দুধ চার লোভটা আমি সামলাতে না পেরে দুধ চাই খেয়ে নিলাম। তোমাদের দাদাভাই আমাকে বকছিল, হ্যাঁ কেন সকাল সকাল দুধ চা খাচ্ছ? আমি বলি না, দুধ চার মানে একটা আলাদাই ইমোশন আছে, তোমরা কি বলো? হ্যাঁ, তারপরে দেখো বসে আমরা এখানে মানে এনজিপির এটা বাস স্ট্যান্ড, হ্যাঁ মানে ট্যাক্সি স্ট্যান্ড, সরি বাস স্ট্যান্ড না। আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর ফোন করা হচ্ছিল। আর আকাশটা দেখো, সত্যি বলছি নেমে যেতে না যেতেই স্টেশনে বসে যে আমি মানে ফ্যানের হাওয়া নিচ্ছিলাম, কিন্তু এখানে এত পরিবেশটা সুন্দর, মানে তোমার গরম তো লাগবেই না সেটা বাদ দাও, কিন্তু তোমার মানে কি বলবো, দারুণ দারুণ পরিবেশ একদম। হ্যাঁ, তারপর ড্রাইভার দাদা চলে এসে, ড্রাইভার দাদার নাম যেন কি তেনজিং না কি একটা ছিল, হ্যাঁ ভুলে গেছি আমি। তো যাই হোক ড্রাইভার দাদা চলে এসেছি, চলো আমরা গাড়িতেও উঠে পড়েছি, এবারে যাওয়া যাক। আর মানে নাচতে নাচতে যাচ্ছি, চলে এসেছি তো। হ্যাঁ, তো তোমরা জানিও কেমন লাগলো ব্লগটা, আর দেখতে থাকো। এই দেখো সাইডে টুকি টুকু 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 করে একটু মানে নিচ্ছিলাম ক্লিপগুলো। সবাই বলছে যে এটা কিছুই নয়, দাঁড়াও সামনে আরও অনেক ভালো ভালো আছে। আর সত্যি সত্যি বলতে বলতে চলেও এলো সামনের দৃশ্য। দাঁড়াও দেখাচ্ছি, জানলা দিয়ে তো হালকা দেখা যাচ্ছে ওই দূরে পাহাড়। এই দেখো সামনে চলে এসছে, দাঁড়াও একটু সামনে থেকে দেখাবো। এগুলো না ওখানের না আর্মি কোয়ার্টার। হ্যাঁ, রাস্তার ধার দিয়ে যাচ্ছি আমরা, যেখানে আর্মি কোয়ার্টার আছে। এখানে আর্মিরা কত ট্রেনিং করছিল, যাওয়ার সময় দেখছিলাম। সত্যি ওরা আছে বলেই আমরা এত ভালো আছি। তবুও রিসেন্টলি যা ঘটনা ঘটলো সেটাতে আমরা সত্যি শোকাহত, মর্মাহত। হ্যাঁ, আর সত্যি কেউ কাশ্মীর যাওয়ার নাম নেবে না। হ্যাঁ, যাই হোক, এই দেখো সামনে থেকে তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এই পাহাড় শুরু। আর দাঁড়াও, এই সকালবেলা মানে সানরাইজটা দেখতে জাস্ট দারুণ লাগে। আর জানো তো সকাল সকাল আমি কিছু তো খেয়ে উঠিনি, খালি পেটে গাড়িতে উঠেছি। আর গাটা যা গোলাচ্ছিল না, প্রচণ্ড গা গোলাচ্ছিল। আমাকে রীতিমতো বমির ওষুধ আর অ্যাসিডিটির ওষুধ খেতে হয়েছে, কিন্তু আমার গা গোলায় না, যেহেতু পাহাড়ি রাস্তা সেহেতু আমার। তারপরে খালি পেট, সারা রাত ট্রেনে ছিলাম, সেই জন্য আমার শরীরটা খুবই খারাপ করছিল, গা গোলানো স্টার্ট করছিল। এই দেখো এইবারে যে উঠতে এবারে শুরু করলাম আঁকিমুখি পথ। এই পাহাড়ের কোলেই আমরা এখন থাকবো আর কিছুদিন, 2-3 দিনের আমাদের এখানেই এটা ঘর। ওই যে দেখো নিচটা দেখতে পাচ্ছ, ওই নিচটা থেকে আমরা উপরে উঠে এলাম। দেখো এখানে একটা দাঁড়িয়েছিলাম ফ্রেশ হতে জায়গাটায়। ওনার কত সুন্দর করে, এটা একটা রেস্টুরেন্ট, কত সুন্দর করে গাছ লাগিয়ে দিয়েছে। আর পাহাড়ের কোলে গাছ এত সুন্দর হয়, এত ফুলের গাছ হয়, আমার সত্যিই জানা ছিল না। তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। দাঁড়াও, এখানে আমরা মানে দাঁড়িয়েছিলাম ব্রাশ করব বলে। আর এই দেখো এই একটা পুচকুকে দেখতে পাচ্ছি। এই ক্যাফেটার নাম ব্রুনো ক্যাফে, কিন্তু ওর নাম যে ব্রুনো, ওর নাম করেই ক্যাফেটা রেখেছে। দাঁড়া ওর সাথে একটু কথা বলে নিই। ক্যাফেটা দেখো কি সুন্দর করে ডিজাইন করা, এখানে মনে হয় লাইভ মিউজিক
মুচমুচে হয় জানো তো, দারুণ লাগে। আর পাহাড়ে গেছি আমরা, মোমো খাবো না তা বললে হয়, সেই জন্য মোমো অর্ডার দিয়েছিলাম। এটা আমি অর্ডার দিইনি, আমি অ্যাকচুয়ালি চাউমিন খাবো বলে অর্ডার দিয়েছিলাম। সেদিন তো আমরা রবিবার রাত্রে গেছি, সোমবারে সকাল সোমবারে তো তোমরা জানো আমি নিরামিষ খাই। তো নিরামিষ মানে কি, এখানে তো পেঁয়াজ রসুন খেতেই হবে। দেখো এই মোমো নিয়েই ফটোশ্যুট চলছে, জানলার ধারে মোমো, আহা মানে ফিলিং স্বর্গ স্বর্গ। যাই হোক, আমি চাউমিন অর্ডার দিয়েছিলাম, চাউমিনটা আমার এখনও আসেনি, তাই এটা নিয়ে একটু ফটোশ্যুট হয়ে যাচ্ছিলো আর কি। দেখো দাঁড়াও, চাউমিন আমার এবারে চলে এসছে, একটু খেয়ে দেখি। আর এত জঘন্য খেতে ছিল, সত্যি বলছি আমি খেতে পারিনি। একদম মোটা মোটা চাউমিন দিয়েছিল, তার মধ্যে খেতে তো পারিনি। ওটা রেখে দিয়ে তারপর আমি আবার অর্ডার দিলাম মোমো। হ্যাঁ, ওটা তোমাদের দাদাকে দিয়ে দিয়েছিলাম, আমি একদমই খেতে পারিনি, জঘন্য খেতে। এই দাঁড়াও, দেখতে কি সুন্দর দেখো, ওই বলে না সবসময় দেখতে ভালো হলেই সেটা ভালো হয় না, সেইটারই জলজান্ত প্রমাণ। দাঁড়াও, আমি এটা তো খেতে পারি না, একটু মোমো অর্ডার দিয়েছিলাম। মোমো টোমো খাওয়া হয়ে আমরা একটু বাইরেটা দেখে নিচ্ছিলাম। এটা ওই ক্যাফেটারই বাইরেটা, দেখো জায়গাটা কি সুন্দর, দারুণ না জায়গাটা। মানে এখানে সত্যি বলছি এসে আমার জাস্ট কি বলবো, মনে হচ্ছে না এখানেই থেকে যায়। আর উপরে এখনও জাস্ট আমরা শুরু হয়েছে উপরে ওঠা, এখনও পাহাড়ের উপরে পুরোপুরি আমরা উঠিনি, জাস্ট শুরু হয়েছে, তাই আমার এত মজা লাগছে। আর সকাল সকাল আকাশটা যা সুন্দর পরিষ্কার, যা ভালো লাগছে দেখতে পরিবেশটা, মানে জাস্ট মন মুগ্ধ হয়ে যাবে। হ্যাঁ, আর এখানেই দাঁড়িয়ে আমি একটু ক্লিপগুলো নিয়ে নিচ্ছিলাম। তো ওই দেখো আরও উপরে উঠবো, ওই দেখো আমাদের ড্রাইভার দাদাও দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর এখানে সত্যি বলছি অনেকে গাড়ি নিয়েও যাতায়াত করে, পার্সোনাল কার, বাইক, যে যেটা পছন্দ করে, যে যেটা প্রেফার করে আর কি। দাঁড়াও, এখানে দেখো আকাশটা তোমাদের সাথে দেখাচ্ছি, কি ভালো লাগছে না। আর কি বলবো, এই সত্যি বলছি পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য সব কিছুকেই হার মানায়। আবার আমাদের গাড়ি রীতিমতো চলতে শুরু করলো গন্তব্যস্থলে। আর আমাদের এই দিন যাওয়ার দিন মানে দুটো জায়গা ছিল দেখার, মানে ভিউ পয়েন্ট, একটা দুটো পাহাড় ছিল আর কি। না, একটা হচ্ছে কার্শিয়াংয়ের চা বাগান ছিল, আর একটা গিরাধার পাহাড় মনে হয় এটা। তো হ্যাঁ, দেখো এখানে চলে এসেছি, এই দেখো রাস্তাটায়। দাঁড়াও তোমাদেরকে দেখাবো কীরকম কী। আমি একদম বিধ্বস্ত হয়ে গেছি সারা রাত জার্নি করে, তবুও আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে ক্লিপগুলো নিয়ে রেখেছি। এই দেখো এখানে একটা উপরে উঠতে হবে, একটু উপরে উঠে গিয়ে তোমাদেরকে দেখাবো জায়গাটা। সত্যি বলছি যা দারুণ, যা সুন্দর না। এখানে আমি রিলও বানিয়েছি একটা দুটো, আর উপর থেকে যেন মনে হচ্ছে মেঘটা মনে হচ্ছে যেন তুলো। আর সত্যি বলছি গাছগুলো এত সুন্দর না পাহাড়ে, তোমার গাছগুলো দেখলেই মন ভরে যাবে। আর উপরে উঠে পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। মনে হচ্ছে যেন সেই এত কুয়াশা ছিল, আর মেঘ এত সুন্দর লাগছিল দেখতে উপর থেকে। আমার উচ্চারণে একটু ভুল হয়ে গেল, এটা গিদ্ধা পাহাড় ভিউ পয়েন্ট জানো তো। আর এখান থেকে জাস্ট ওপর থেকে দেখতে যা সুন্দর লাগছিল, ওই দেখো যেন মনে হচ্ছে কেউ নিচে আগুন ধরিয়ে দিয়েছে আর ওপর থেকে ধোঁয়া হচ্ছে। এই দেখো ওটা দেখে নিই আমরা চলে এলাম কার্শিয়াংয়ের চা বাগান এখানেই। আর একটু যেতে যেতে পড়বে হনুমান টপ আর কার্শিয়াংয়ের চা বাগান, ওইটা আমরা দেখব, তারপরেই আমরা হোটেলে চলে যাব। আর সত্যি বলছি এখানে এসে তোমার মন মুগ্ধ হতে, মানে মন ভালো হতে তোমার বাধ্য, আর কিছু হোক আর না হোক। তাই 2-3 দিন ছুটি নাও, ছুটি নিয়ে চলে যাও পাহাড়ে। সবাই বলে না যে যাই কিছু হয়ে যাক, একটু একবার ঘুরে এলে মানুষের যে একটা চেঞ্জ হয় মানসিক, সেটা সত্যি হয়। আমরা যে ওখানে ছিলাম তখন একটা মানসিক একটা মানে মেন্টালিটি একটা আলাদা লেভেলেরই ছিল, আর যেই ঘুরে চলে এসেছি সেই আবার ব্যাক টু নর্মাল। সব কিছু তো সবসময় হয় না বলো। এই যে ওখানটায় যে ক্লিপটা নিয়েছিলাম, আবার তোমাদের সাথে একটু ভালো করে শেয়ার করে। দাঁড়াও, দেখেছো ওপর থেকে কি সুন্দর লাগছে জায়গাটা, মানে জাস্ট দুর্দান্ত লাগে। চলো আর একটু চলে এলে আমরা এই হনুমান টপ, এখানে এসে মানে এটা হনুমান টপ না, এটা এই গীতাধারের ওখানে সবাই যে যার মতো ফটো তুলছিল, আমার ফটো কেউ তুলে দিচ্ছিল না, তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করবো, আমি নিজের একটা ক্লিপ নিয়ে রাখি। হ্যাঁ, যখন কেউ তোমাকে ভালোবাসবে না তখন তোমাকে নিজেকেই ভালোবাসতে হবে, আমি তো সেটাই মনে করি। তাই সবসময় নিজেকে ভালোবাসো, দেখবে
পাশের মানুষজনও তোমাকে ভালোবাসতে শুরু করবে। এই দেখো এই জায়গাটারই কথা বলছিলাম, এখানে সবাই চা তুলতে এসেছে, ওইখানে কার্শিয়াং লেখাটার ওখানে সব বস্তা ব্যাগ এইসব রেখে চা বাগানে চা তুলতে এসেছে। এই দেখো হনুমানজি, এটাই হনুমান টপ, পুরো প্রায় 50 থেকে 60 ফুটের বেশি উচ্চতা হবে হনুমানজি এখানে। তো আমরা এখানে এটাই আমাদের আজকে দুটো ছিল, ভিউ পয়েন্ট ছিল। আর দেখো ফুলগুলো, তোমাদেরকে বলছিলাম না ফুলগুলো কি দুর্দান্ত এখানে, সত্যি বলছি ফুলগুলো দেখে। চলো এই দুটো জায়গা আমরা চলে এসেছি আমাদের হোটেলে, আমাদের আজকের ডেস্টিনেশন চলে এসেছি মোটামুটি। এবারে এসে খালি একটু ফ্রেশ হবো, এটা হোটেলের কাছাকাছি একটা জায়গা, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলে এসেছি প্রায়, এইবারে সারা রাতের জার্নিটা থেকে একটু রেস্ট নেব। এই দেখো এটা আমাদের হোটেলের রুম। হ্যাঁ, আর আজকের পর্যন্ত এতটাই ব্লগটা, পরে কি করলাম না করলাম পার্ট 2 ব্লগ অবশ্যই আসবে। আর দাঁড়াও জানলা থেকে তোমাদের ভিউটা দেখাই, এটা হচ্ছে আমার রুমের জানলা থেকে আমার ভিউ দার্জিলিংয়ের। চলো আর ফ্রেশ হয়ে নেই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগের সাথে। আজকের জন্য টাটা।